সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বড় অগ্নিকাণ্ডের ঘটনা এই কারণে বলছি কারণ এই মুহূর্তে আমরা সবশেষ তথ্য যেটি পেয়েছি সেখানে বলা আরে হচ্ছে আল্লাহ, যে দেশে যে কি গজব নামলো। এখন পর্যন্ত কাজ করছে। কালকেই দেখলাম চট্টগ্রামে আগুন, সে দাও দাও করে জ্বলতেছে। আজকে আবার বিমানবন্দরে। চাইছিলাম একটু একটা বিষয় নিয়ে ভিডিও বানাইতে, কিন্তু এটা দেখে তো সব ধোয়া একদম। কার্গো সেকশন মানে তো অনেক অনেক লস। আল্লাহ, যতটুকু দেখানো যায় এবং আমাদের সহকর্মী আব্দুল্লাহ তৈরিও কিন্তু জানাচ্ছিলেন যে এই বিভিন্ন ধোয়াতে সময়ে সব একেবারে। আমরা বিভিন্ন সময় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও দেখেছি। শাহজালাল বিমানবন্দরের যে মূল বুঝলাম না দেশের হইলটা কি, এরকম জায়গায় জায়গায় আগুন লাগতেছে, কিসের এগুলো সংকেত, কিসের? যুক্ত হতে চাই। তুই নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। সব শেষ, আগুন লেগে সব শেষ। চাইছিলাম একটা বিষয়ে একটু কথা বলবো, কিন্তু মুডটাই নষ্ট হয়ে গেল। আমি তো খেয়ালই করি নাই। আজকে তো হাফ অফিস ছিল, অফিস থেকে চলে আসছি। আসার পরে এখানে যে আসর নামাজ শেষ করে আমি ভাবলাম যে একটু মোবাইলটা হাতে নেই। এই যে অবস্থা। কালকে এরকম দেখলাম, প্রথমে কালকে যখন চট্টগ্রামের আগুন ইয়েটা দেখলাম, প্রথমে ভাবছি যে মনে হয় এমনি কেউ বানাইতেছে এআই দিয়ে। পরে দেখি সত্যি ঘটনা। কি ভয়াবহ আগুন! আল্লাহ, কত কত কোটি কোটি টাকার প্রোডাক্ট সব মনে হয় পুড়ে ছাই হয়ে গেল। কি যে অবস্থা একটা দেশের! কেন যেরকম হচ্ছে